হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখো এখন বাজে বিকেল 3:30। তো তোমাদের সাথে তো প্রত্যেকদিন সকালের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছুই শেয়ার করি। তো আজকে ভাবলাম একটু নিত্য নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেওয়া যাক বা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে এই জন্য বিকেল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর সকাল থেকে তোমার দাদাভাই যেহেতু বাড়িতে ছিল না, ছেলেও ছিল না, যার জন্য সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি। তাই বিকেল থেকে আজকে শুরু করলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এইদিকে দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে, আর আজ যেহেতু বসন্তকাল, তো বসন্তের হাওয়া ফুরফুর করে বাতাস দিচ্ছিলো, এত সুন্দর বাতাস দিচ্ছিলো কি বলবো। খাওয়া দাওয়া করে ঘুমটা বেশ সুন্দরই ধরে গেছিলো, কিন্তু কাজ তো আছে, ঘুমলে তো আর হবে না। তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছি। এই যে দেখো 3:30 বাজে বলে এখনও রোদটা কমেনি। বেশ সুন্দর রোদ, দেখো ঝলমলে রোদ বেরিয়েছে, কদিন ধরে বেশ সুন্দরই রোদ বেরিয়েছে। আর এদিকে আমার বাড়ির চারপাশে তো অনেক রকমের গাছ আছে। তোমার বেল গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আকাশপানি গাছ আছে, নানা রকমের গাছ আছে। আর এই গাছগুলোর জন্য না গরমকালে আমাদের কোনো গরমই লাগে বলে মনে হয় না, ফ্যান না চললেও চলে। তো এদিকে দেখো ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি, এখন বাড়িটা ঝাঁট দিয়ে নিয়েছি। আর বাইরে তো তেমন একটা নোংরা নেই আজকে, যেহেতু সকালে ঝাঁট দিয়েছিলাম, তাই বাইরে তেমন একটা নোংরা নেই। আর এদিকে দেখো তুলসী তলাটাও আমি ঝাঁট দিয়ে নিয়েছি। সকাল বিকাল দুবেলা তো তুলসী তলা ঝাঁট দিতেই হবে, যেহেতু সন্ধে দেওয়া হয়, পুজো দেওয়া হয়, তো তুলসী তলা আগে ঝাঁট দিতে হবে। তো তুলসী তলাটা ঝাঁট দিয়ে নিয়েছি। আর কলপাটগুলো আমি সকালে ঝাঁট দিয়েছিলাম, এখন আর কলপাটে ঝাঁট দেবো না। তো এবারে লাথা দিতে যাবো, যেহেতু কালকে বৃহস্পতিবার আর কালকে বাড়ি থেকে পুজোও যাবে। ওই যে আমাদের রাস্তা দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে, আর মাঠের পরিবেশটা বিকেলবেলা কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো সবুজে সবুজ, আর ধান বেরিয়েছে, এখন বেরোচ্ছে ধান, প্রায় 75% ধান বেরিয়ে গেছে। তো ওদিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি পরিবেশটা, দেখো কেমন লাগছে দেখতে। ওই দেখো দুদিকে জমি, আর মাঝখানে সেই বাঁধগুলোতে কত ঘাস হয়েছে, পুরো জঙ্গল হয়ে গেছে, যেন যাওয়া যাবে না এত ঘাস। আর এদিকে মাঠে দেখো ধান, কত সুন্দর ধান বেরিয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো এদিকের মাঠটায় কিছু কিছু বেরিয়েছে, কিছু কিছু বেরোয়নি, তো সব বেরিয়ে যাবে। আর 5-7 দিন পরে এগুলো পুরো কি বলবো, পুরো আহার পেয়ে যাবে ধানগুলো। তখন ধানগুলো আগাগুলো ঝুঁকে যাবে ধানের। তো এদিকে দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম। আর বিকেলের পরিবেশটা তো এতটা সুন্দর লাগছে বলার নেই। ব্যাপক লাগছে বিকেলের পরিবেশটা, সত্যি বলার নেই। আর এদিকে সেই যে আম গাছ আমাদের, এটা সেই রাস্তা, কত আম হয়েছে জানো, প্রচুর আম হয়েছে, কত আম হয়েছে তোমাদের দেখাচ্ছি। দেখো ছোট ছোট আমগুলো এখন, এই দেখো কত আম হয়েছে, দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের, প্রচুর আম হয়েছে এই গাছগুলোতে, এই যে দেখা যাচ্ছে। তো এগুলো আর একটু বড় হলে খাওয়া শুরু হয়ে যাবে, কত খাবে। আর নিচে পড়েছে অনেক ছোট ছোটগুলো। এদিকেও আম গাছ, এদিকেও আম হয়েছে, ওদিকেও হয়েছে। আর বিকেলের পরিবেশটা, আকাশ একদম পরিষ্কার, দুর্দান্ত লাগছে দেখতে, বলার নেই। বসন্তকাল বসন্তকাল সত্যি। তো এদিকে দেখো বন্ধুরা, আমি লাতা দেওয়া শুরু করে দিয়েছি। আর ছাদ থেকেই, ঠাকুর ঘর থেকে লাতাটা শুরু করলাম, কারণ না হলে অনেকটাই দেরি হয়ে যাবে যদি তাড়াতাড়ি লাতা না দিই। যেহেতু পুরো ঘর লাতা দেবো, যেহেতু কালকে বৃহস্পতিবার, তো প্রত্যেক বাঙালির বাড়িতে তো লক্ষ্মী পুজো হয়েই থাকে। আর আমাদের গ্রামের দিকে লক্ষ্মী পুজোর দিন, লক্ষ্মী পুজোর আগের দিন বাড়িঘর যেহেতু মাটির বাড়ি আমাদের, তাই লাতা দিতে হয়। আর তাছাড়া লাতা দেওয়ার আরও একটা কারণ হচ্ছে, কালকে একটু পুজো নিয়ে যাব। আমাদের এখানে পঞ্চদুর্গা আর ক্ষেত্রপাল নামে দুটো মন্দির আছে, ওখানে প্রত্যেক বছর ফাল্গুন মাসে আমরা যে কোনো একটা বৃহস্পতিবারে পুজো নিয়ে যাই। তো এবারে এর আগের বৃহস্পতিবারগুলো আর সময় হয়ে ওঠেনি, তো এটা লাস্ট বৃহস্পতিবার, তাই কালকে যাব পুজো দিতে। আমার বাড়ি থেকে সবাই যাবে পুজো দিতে, তো আমিও যাব, যার জন্য ঘরগুলো আগে লাতা দিয়ে নিচ্ছি। তাই সকালবেলা আর সময় হয়ে ওঠেনি লাতা দেওয়ার জন্য, তাই বিকালবেলা আমি লাতা দিয়ে নিচ্ছি। যে ঠাকুর ঘরটা পুরোটা আমার অলমোস্ট লাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিচে দেবো, তারপরে রান্নাঘর। তো এটা আমাদের সেই মুরগির খামার, এই ঘরটাতে মুরগি থাকে।
ওদিকেও একটা গোয়াল ঘর রয়েছে, কিন্তু এটায় মুরগি থাকে শুধু। তো এখন তো মুরগি আসে যায়, মানে বেশি তেমন কিছু নেই। তো ওই দিকটায় দেখো পেপার ছেঁড়া রয়েছে। তো ওটে সন্ধ্যাবেলা শিয়াল এসে দেখো মুরগি খাবে বলে মুরগি ধরতে পারেনি, যেহেতু ভিতরে তারের নেট দেওয়া রয়েছে, বাইরে লাইলনের নেট দেওয়া রয়েছে, যার জন্য এই দিকের পেপারটাকে চিরে দিয়েছে। সন্ধ্যাবেলা এসে আমরা বাড়িতে ছিলাম না, বাজারে চলে গেছিলাম, তো এদিকে পেপারটাকে চিরে দিয়েছে। আর চালাটা দেখো নষ্ট হয়ে গেছে, গর্ত গর্ত হয়ে গেছে। একবার বৃষ্টিতে তো পেপার দেওয়া হয়েছিল, তোমাদের বলেছিলাম, সেই পেপারগুলো আবার রোদ লাগতে, রোদ বৃষ্টি খেতে সব পেপারগুলো নষ্ট হয়ে গেছে। ওইদিকে বাঁশ ঝাড়ের জন্য এই চালাটা নষ্ট হয়ে যাচ্ছে। বাঁশগুলো যত কাটছি বছরে তত আবার বৃষ্টির দিনে আবার ধেপে যাচ্ছে, ধেপে বৃষ্টির জল ধরে এই চালাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই চালাটা এবারে ছাওয়া হবে, যেহেতু খড়ের গাদা এই যে এদিকে খড় রেখেছি। তো এটা আমাদের সেই রান্নাঘর, আর এদিকে সেই মুরগির খামার, এই যে এটা। তো যখন আবার মুরগি ঢুকবে বন্ধুরা, আমি আবার দেখাবো তোমাদেরকে। খুব ভালো ভালো জাতের মুরগি আমি এনে রাখি এগুলোতে, ভেতরে খোপ খোপ করা রয়েছে। আর এই যে তোমাদের দিদিভাই এখন লাতা দিচ্ছে। তো এইদিকে দেখো আমার ছাদটা মানে ঠাকুর ঘরের লাতা দেওয়া হয়ে গেছে, পুরো ছাদটাই দিয়ে দিয়েছি। এখন রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরটা এখন পুরোটা পরিষ্কার করে ভালো করে লাতা দিয়ে নেব। আর রান্নাঘর যেহেতু আমার চাচা হয়নি, তো তাই লাতা দিতে একটু বেশ ঘষে ঘষে লাতা দিতে হয়। আর যদি ঘর চাচা হয় না, তাহলে লাতা দিতে বেশ সুন্দর সুবিধে হয়, বেশ সুন্দর লাতা দেওয়া হয়। তো এই যে দেখতে পাচ্ছ মাটি আর গোবর নিয়ে আমি ভালো করে সুন্দর করে লাতা দিয়ে নিচ্ছি। আর রান্নাঘরটা যেহেতু আমাদের অনেকটাই বড়, তাই অনেকটাই সময় লাগে লাতা দিতে। আর রাত্রে খাওয়া দাওয়ার পরে লাতা দিলে না অনেকটাই মানে খাওয়া দাওয়া করতে তো আমাদের অনেকটাই দেরি হয়ে যায়, তার জন্য ভাবলাম আমি বিকেলেই লাতা দিয়ে নিই। তো দেখো রান্নাঘরটা লাতা দিয়ে সোজা চলে এলাম বাইরে, মানে দুয়ারে। তো এই যে দুয়ারে লাতাটা দিয়ে নিচ্ছি, তারপরে বাইরে একটু সামনেটা একটু গোবর দেবো, যেহেতু পুরোটা দেবো না, যেহেতু অনেকটাই দেরি হয়ে যাবে। কারণ এই লাতা দিতে দিতে দেখো সন্ধ্যা গড়ে এসছে, যেহেতু তার মানে 3:30টার সময় লাতা দেওয়া শুরু করেছিলাম, এখন পুরো সন্ধ্যা গড়ে চলে এলো। তো সন্ধ্যা টন্ধা তো দিতে হবে। তো এইদিকে দেখো দুয়ারটা লাতা দিয়ে আমি বাইরটা সামনেটা একটু গোবর দিয়ে নিচ্ছি। আর এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, তাই জন্য এতটুকুই দেবো, পুরোটা দেবো না, যতটুকু মানে সামনেটা যতটুকু মানে প্রয়োজন হবে ততটাই দিয়ে দেবো। তারপর স্নান টান করবো, সন্ধ্যা টন্ধা দেবো। তারপর দেখা এদিকে বাজারে চলে এসেছি, কারণ কাল পুজো যাবে, বাজার তো করতে হবে। তো স্নান টান করে পুজো দিয়ে বাড়ির সমস্ত কাজ বাজ গুছিয়ে সন্ধ্যাবেলা তোমার দাদাভাইয়ের সাথে চলে এলাম বাজারে। তো এদিকে দেখো পুজো টুজো বলতে পুজোর ফল টল নেওয়া হয়ে গেছে। এদিকে সবজি টবজি বাজার করলাম। আর এদিকে আমি আর তোমার দাদাভাই এখানে সবজি বাজার করছিলাম, যেহেতু বাড়িতে তেমন কিছু সবজি ছিল না। আর ঠাকুরচক বাজারটা এর আগে এসেছি কতবার, তোমরাও দেখেছো আমার ভিডিওতে। তো এবারে এসেছি, মানে একদমই চিনতে পারছি না, যেহেতু অনেকদিন পরেই এলাম আমি ঠাকুরচক বাজারে, মানে চেনাই যাচ্ছে না। আর এদিকে আমি একটু ফুচকা খেয়ে নিচ্ছি, যেহেতু বাজারে আসা মানে আমার বাঙালি বউরা বা আমরা মেয়েদের তো ফেভারিট জিনিস হচ্ছে ফুচকা। ফুচকা না খেলে হয়তো ভালোই লাগে না, বাজারে যাওয়া মানে ফুচকা তো আগেই খেতে হবে। আমার তো বেশ ভালোই লাগে ফুচকা খেতে, যার জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। আগে যে কাকুটার কাছে খেতাম সেই কাকুটা আজকে নেই, মানে আসেনি অনেক দিন ধরে, তাই এই কাকুটার কাছে খেলাম। এই কাকুটার কাছেও ফুচকাটা বেশ ভালোই দেখলাম, টেস্টটা বেশ দারুণই, টক জলটা বেশ ভালোই করেছে। তো এই যে দেখো এখানে ফুচকা খেয়ে নিচ্ছি আমি, বেশ দারুণ টেস্ট হয়েছিল ফুচকাটা। এদিকে বাজারটা যারা কমপ্লিট হয়ে গেছে, তুই ব্যাগ বাজার করেছি। যে দেখো তোমার দাদাভাই ব্যাগ নিয়ে আমাদের বাজারটা যারা কমপ্লিট হয়ে গেছে, বাজার নিয়ে এবার বাড়ি যাবো, যার জন্য যে তোমার দাদাভাই ব্যাগ দুটো নিয়েছে। আর এই যে পেছনে আমি, যেহেতু এত ভারী ভারী ব্যাগ আমি নিতে পারবো না, তোমার দাদাভাইকে ধরিয়েছি। আর এদিকে দেখো চলে এসেছি আমি একটু স্টেশনারি দোকানে। আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছিলো, তো ফেস ওয়াশ নেবো। তারপরে কিছু নকপালিশ আমার মেয়ে ছেলে তো সাজপুজের জিনিসের তো মানে অভাবই নেই, মানে যত থাকলেও যত নেই মনে হয়। তোমার দাদাভাই সেটাই বলছে তোমার যত থাকলে তোমার নেই আর নেই, কোনোদিন আছে বলে বললেই না। তো এদিকে কিছু স্টেশনারি জিনিস নিয়ে নিচ্ছি আমি। তো এখানে স্টেশনারি জিনিসও নেওয়া হয়ে গেছে। এখন যাবো একটু কাপড় দোকানে, যেহেতু একটু ব্লাউজ দেখবো, তো এই জন্য যে কাপড় দোকানে যাবো। এই যে দেখো এখানে ব্লাউজ দেখে নিচ্ছি আমি, আর দুটো মতো ব্লাউজ নিয়েছি। ব্লাউজগুলো বেশ সুন্দর লাগলো আমাকে, প্রিন্টগুলো বেশ ভালো লেগেছে, যার জন্য নিয়ে নিচ্ছি যে এই ব্লাউজটা, আর তার নিচে যে সাদা কালার লাল রঙের ব্লাউজটা, এই দুটো ব্লাউজই নিলাম। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে, আমার তো বেশ ভালোই লাগলো। আর আমি শাড়ি কেন ব্লাউজ কেন সব কিছু তোমার দাদার ভাই পছন্দেই পরি, যার জন্য আমার বর বেছে দিয়েছে এগুলো। তো এইগুলো নিয়ে নিলাম। আর ওই যে কালো আর হলুদ রঙের শাড়িটা দেখতে পাচ্ছ, ওই শাড়িটাও নিলাম আমি। তো এই সব কিছু নেওয়া হয়ে গেছে, এবারে বিল হবে, তারপরে বাড়ি চলে যাব। আবার রান্নাবান্না আছে আমার,
তো এই জন্য তাড়াতাড়ি করে বিল করে দিতে বললাম কাকুটাকে। তো কাকুটা বিল টিল করে দিল। তো নিয়ে চলে এসেছি আমরা এখন বাড়িতে। তো আমাদের তো রান্নাঘর থেকেই শুরু সকালে, আর রাত্রে রান্নাঘরেই শেষ। তো যে দেখো সোজা চলে এলাম বাজার থেকে, একদম পা হাত ধুয়ে রান্নাঘরে। তো আজকে একটু চাউমিন করব, যেহেতু বাজারে চাউমিন মানে দাম অনুপাতে তেমন একটা ভালো হয় না, যার জন্য ভাবলাম একটু বাড়িতে বানিয়ে নিই, তাই বাজার টাজার করে নিয়ে এসেছি। এদিকে দেখো গাজর বরবটি কেটে নিচ্ছি আমি। তো বাড়িতেই বানাবো চাউমিন, যেহেতু সবার আবদার চাউমিন খাবে, তার জন্য চাউমিন করতে বসে গেছি আমি এদিকে। আর গাজর বরবটি আর এদিকে আলু দেবো একটু, যেহেতু আমার চাউমিনে আলু খেতে বেশ ভালো লাগে, তাই 2-3টে মতো আলু দেবো, যে ছোটো ছোটো আলু দেবো। তো যে আলুগুলো এখন সরু সরু করে যেরকমভাবে ভাজা হয় আলু, সেরকমভাবে কেটে নেবো, পাতলা পাতলা ছোটো ছোটো করে। তো দেখো আলুগুলো আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এদিকে দেখো চাউমিনটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো 2টো প্যাকেট নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, তো 2টো প্যাকেটই করবো আমি। তো এই জন্য জলটা গরম হয়ে গেছে, আর জলে একটু লবণ দিয়েছিলাম আমি, আর একটু তেল দিয়েছিলাম, তাহলে চাউমিনগুলো মানে ঘাটা ঘাটা হয়ে যাবে না, বা তার উপরে লেগে লেগে যাবে না, তার বেশ সুন্দর ঝুরঝুরে হবে, ভাজতেও সুবিধা হবে, খেতেও বেশ ভালো লাগবে, যার জন্য একটু তেল দিয়েছি আমি। তো এই দেখো চাউমিনগুলো সব দিয়ে দিয়েছি, এখন ভালো করে একটু ঘেটে ঘেটে নেড়ে নেড়ে আমি সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেলে তারপরে জলটা ছেঁকে তুলে নেব। আর এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ আমি একটু ভাজাভাজিগুলো করে নেবো। এদিকে চাউমিনের সেদ্ধ হতে হতে আমার ভাজাভাজিও হয়ে যাবে। তো এদিকে দেখো চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে সব কিছু ভাজা করে নেব। তো আগে দিয়ে দিলাম গাজর। তো গাজরে একটু হলুদ আর একটু লবণ দেবো, দিয়ে একটু গাজরটা ভাজা করে নেবো। আর তেলটা আমি অনেকটাই দিয়েছি, তো গাজরটা একটু ভাজা ভাজা হলে তারপর দেবো বরবটি আর আলু। তার জন্য একটু গাজরটা আগে দিয়ে দিয়েছি। তো গাজরটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আমার। তো এখন দিয়ে দিলাম বরবটিগুলো। আর বরবটি থেকে বিনস দিলে বেশ ভালো লাগে, যেহেতু বিনসটা মিষ্টি মিষ্টি লাগে, খেতে দারুণ লাগে। কিন্তু আজকে বিনসটা যেহেতু পেলাম না, তাই নিয়ে এসেছি বরবটি। তো এই যে বরবটি আলু তারপর তোমার গাজর সব কিছুই ভাজা হয়ে গেছে আমার। তো তুলে নিয়েছি, এখন দিয়ে দিলাম ডিম। তো 3টে মতো ডিম নিয়ে এসেছে, তো 3টে ডিমই দিয়ে দেবো, যেহেতু 2টো প্যাকেট চাউমিন করবো, তো তাই অনেকটাই ডিম লাগবে, যার জন্য 3টে ডিম দিয়েই করবো। তো এই সমস্ত ডিম ভেজে নিয়েছি, অল্প একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে এখন ডিমটা বেশ ঝুড়ো ঝুড়ো করে সুন্দর করে ভেজে নিয়েছি আমি। তো এখন ডিম ভাজাটাও আমার হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর ওদিকে তো চাউমিনটা সেদ্ধ করে আমি আগে থেকেই রেখে দিয়েছি। তো এবারে চাউমিন ভাজা শুরু করবো। তো এই যে কড়াইয়ে দিয়ে দিলাম তেল, এখন দিয়ে দিচ্ছি যে চাউমিনটা ছেঁকে রেখেছিলাম আমি। তো এই চাউমিনটা দিয়ে দিলাম, অর্ধেকটা 2বার করব আমি, প্রথমে অর্ধেকটা করব তারপরে অর্ধেকটা করব, কারণ একেবারে কড়াইয়ে ধরবে না, যার জন্য আমি অর্ধেক অর্ধেক করেই করব। তো এই যে দেখো চাউমিনটা ভালো করে এখন আমি তেলের সাথে ভেজে নেব। তারপরে যে ভেজে রাখা ডিম, গাজর, তারপরে বরবটি আর আলু, তো সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আমি, দিয়ে ভালো করে এখন চাউমিনটাকে আমি ভাজা ভাজা করব। তারপরে লাস্টে দেবো আমি একটু সস, যেহেতু আমার বাড়িতে সয়া সস বা কিছু নেই, যার জন্য একটু অল্প একটু চিনি দিলাম আমি, আর একটু দিলাম লবণ, আর একটু জাস্ট কালার জন্য একটু সাদা সাদা না লাগে, যার জন্য দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এখন চাউমিনটাকে আমি ভাজা ভাজা করব। তারপরে দেবো তোমার টমেটো সস। তো শুধু টমেটো সস দিয়ে করলে দারুণ লাগে টেস্টটা, যার জন্য আমি টমেটো সস দিয়ে প্রত্যেকবারে করি। খেতে তো বেশ ভালোই লাগে, দোকানের মতোই লাগে। তো টেস্টটা কোনো অন্যরকম আর হয় না, যেহেতু দোকানে দেয় সয়া সস বা ভিনিগার দেয়, তার জন্য আমি যেহেতু সয়া সস আর ভিনিগার নেই, সয়া সসটা দিলে একটু কালারটা অন্যরকম হয়, কিন্তু ভিনিগারের জন্য যে একটু চিনি দিয়েছি আমি, তো টেস্টটা ঠিকভাবে হয়ে যাবে। তো এদিকে দেখো চাউমিনগুলো আমার দুবারই আলাদা আলাদা করে ভেজে নিয়েছি আমি। তো চাউমিনটা আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে, যে নামিয়ে নিয়েছি। এবারে খাওয়া দাওয়ার বাড়বো, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, আর বাজার থেকে আসতে দেরি হয়েছে, তাই রান্নাবান্না করতেও প্রায় 10টা মতো বেজে গেল। তো দেখো খাবার দাবার বেড়ে নিয়েছে, এবার চলো খেয়ে নিই। তো বন্ধুরা কি বলবো, আজকে মানে চাউমিন একদম পুরো রেস্টুরেন্টের মতো গন্ধ যা উঠছে, সত্যি সত্যি কি বলবো, মানে টিকটিকিও টিকটিক করছে। আচ্ছা, কারা কারা চাউমিন খাবে চলে আস। তো রান্নাটা মানে কে বানিয়েছে সেটাও দেখতে হবে, আমার বউ। ঠিক আছে, তো খাওয়া যাক এখন, টেস্ট করা যাক কেমন কি হয়েছে। উপরে তো একদম সস দিয়ে দিয়েছে, উফ। বানিয়েছে ভালো। বাপ্পা, চিকেন কেন, চাউমিন কেন বানাই ভালো। ভাবছি এবার একটা দোকান খুলে দেবো,
সব করতে পারে মানে একটু দোকান খুলে দেবো। দেখছি দিনের পর দিন তুমি কিরকম কোয়ালিটি করছো খাবার, তাই না? সুপার। তো নাকটা গিরগির করছে সত্যি, কি বলবো, ঠান্ডা গরম তো গলা খুব করছে। সন্ধ্যে হলে ঠান্ডা, ভোরবেলা হলে ঠান্ডা, আর সারাদিন গরম। সঙ্গে একটু চিকেন হলে জমে যেত, তো চিকেন তো কালকে খাওয়া হয়েছে। এত এত করে দিয়ে দিয়েছে এখন, খাও। দোকানের থেকে এইভাবে বাড়িতে বানিয়ে খাও, সত্যি কম খরচে পেট ভর্তি। তো এটাতে শুধু বাকি রয়েছে কি, ভিনিগার ছিল আমাদের, ওটা নষ্ট হয়ে গেছে। তো সয়া সস আর ভিনিগারটা দিলে পুরো জমে যেত, এটা কালার কালচে টাইপের এসে যেত। ওটা ছাড়াও ভালো হয়েছে, কি বলবো, টেস্ট হলে বলো। বেশি বড় করবো না, আজকের জন্য এই পর্যন্ত। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্ট করে দিবে। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।